আমাদের জুলাই যোদ্ধা উসমান হাদির উপর যে বর্বরচিত কাপুরচিত হামলা হয়েছে, আমরা মর্মাহত এবং আমরা উদ্বিগ্ন। ছাত্রদল উদ্বিগ্ন এই কারণে যে প্রকাশ্য দিবালোকে এই ধরনের হামলার দুঃসাহস এবং হাদির মতো একজন মেধাবী তরুণ রাজনীতিবিদের উপর হামলায় এটি বাংলাদেশের জন্য অশান্তি সংকেত এবং পুরো রাজনীতি অঙ্গনের জন্য অশান্তি সংকেত। এই হামলার পিছনে যে বা যারাই জড়িত, আমরা প্রাথমিকভাবে যে ধারণা করা হচ্ছে যে ফ্যাসিস্টরাই জড়িত। বিগত 15.5 বছর যারা গুম খুনের সাথে জড়িত ছিল, সেই ফ্যাসিস্টরাই নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তারই প্রক্রিয়ার অংশ হিসাবে যে গতকাল তফসিল ঘোষণার পর তার পরদিন এই হামলা। এতে প্রমাণ হয় যে যারা এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায় এবং যারা হাদির মতো দেশপ্রেমিক জুলাই যোদ্ধাকে আগামী রাজনীতিতে যেন অগ্রণী ভূমিকা পালন করতে না পারে, তার কণ্ঠরোধ করতে চায়, আমরা মনে করি তারা ফ্যাসিস্টদের সহচর হিসাবে কাজ করছে এবং এক্ষেত্রে অবশ্যই ফ্যাসিস্টদের সরাসরি নির্দেশে কর্তব্য ইন্ধনেই এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। আমরা যদি এটি বলতে চাই, বিগত সময়ে 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় যে মব ক্রিয়েট করা হয়েছে, বারবার আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এই দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ঠিকমতো কাজ করতে পারে, পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করতে পারে, এর জন্য আমরা বারবার আবেদন জানিয়েছি। কিন্তু যারা মততন্ত্রে বিশ্বাসী, তারা কখনো এই দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করুক, উন্নতি হোক, আমার মনে হয় না তাদের এই ধরনের ইচ্ছা রয়েছে। আজকে এর শিকার হলো হাদি, যে এই ধরনের আইন শৃঙ্খলা অবনতি ঢাকা শহরে প্রকাশ্যে, গতকাল ঢাকা শহরে প্রকাশ্যে দিবালোকে পুরান ঢাকার দিকে হত্যাকাণ্ড হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বিকা। আমরা আশা রাখছি এই দেশের নির্বাচন কেন প্রয়োজন, কেন একটা গণতান্ত্রিক অগ্রযাত্রা প্রয়োজন, তা আজকে হাদির উপর হামলা আবারও প্রমাণ করবে। গণতান্ত্রিক সংগঠন তাৎক্ষণিকভাবে জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকলে তাৎক্ষণিকভাবে এর বিরুদ্ধে স্টেপ নেওয়ার মতো সাহস থাকে এবং সেখানে শক্তিশালী আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকতে বলেই আমরা বিশ্বাস করি। তো যা হোক, একটি বিষয় শুধু বলতে চাই, যে বা যারা এই জুলাই যোদ্ধা এবং দেশপ্রেমিক উসমান হাদির উপর এই বর্বরচিত হামলাকে যারা রাজনীতিকরণ করছে, যারা সোশ্যাল মিডিয়ায় এই হামলার পরপরই প্রতিক্রিয়া জানিয়ে হুমকি দামকি দিচ্ছে, তাদের উদ্দেশ্য বলতে চাই, এই বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করবেন। আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার যেন হাদি না হয়, হাদির বিচার বাংলাদেশ চাইবে, আমরা চাইব এবং আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা নিয়ে রাজনীতি করবেন দয়া করে, কারণ আপনারা যদি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন, আমাদের নেতাকর্মীরা অসহিষ্ণু মনোভাব প্রদর্শন করে এই বাংলাদেশের স্থিতিশীলতা বলে দিতে পারেন। সেহেতু প্লিজ আপনারা এই উসমান হাদিকে কেন্দ্র করে কোনো প্রকার রাজনীতি করবেন না। আমরা একজন ভাই হিসাবে তার পাশে সবাই থাকবো, আপনারাও থাকবেন, আমরাও থাকবো এবং এর বিচার কিভাবে সুনিশ্চিত করা যায়, কিভাবে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা যায়, কিভাবে এই ঘটনার সঠিক তদন্ত আজকের মধ্যে আমরা জানতে পারি, সে বিষয়ে আপনারা স্টেপ নেন, আমরা আপনাদের সাথে থাকবো। রাকিব ভাই, পাঁচজনের হামলাকে নির্বাচনের জন্য আসন্ন সংকেত মনে করছে অনেকে, এই বিষয়ে এটি তাহলে তো তাদের আপনি যে প্রশ্ন করেছেন, পিছনে দাঁড়ান, আমরাও ভাই ঘুমটা ধরেন না সামনে ভাই, না ধরতে পারলে এইটা ভাই, এইটা এবং নির্বাচনের জন্য আপনার মোবাইলটা ডাউন কর, মোবাইল ডাউন কর। না, তাহলে যে বা যারা তফসিলের পরের দিন এই হামলায় করলো, তাহলে তাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। আমরা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে, পুরো বাংলাদেশ সাধারণ জনগণ গণতান্ত্রিক অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়, তার জন্য তারা কায়মনের মধ্যে দোয়া করছে। কারণ বাংলাদেশ ইতিমধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক বাস্তবতা বিপর্যস্ত বাস্তবতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা, সেক্ষেত্রে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের উদ্দেশ্য আমরা সফলতা দিতে পারি না। আমরা সে কারণে হাদির হামলাকারীদের, সন্ত্রাসীদের চিহ্নিত করার জন্য এবং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার করে আজকের মাঝেই যেন আমাদের জানানো হয় যে এই হামলায় তারা জড়িত।